ভ্রান্তিবিলাস ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়ল বিধায়ক ভট্টাচার্যের উপরে। কথা হচ্ছে আপনি মাকে গিয়ে কথা বলতে। হ্যাঁ বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। সেই সময় বিধায়ক বাবু কিছুদিনের জন্য শিয়ালদার কাছে একটি হোটেলে থেকে চিত্রনাট্য লিখছিলেন। এই চিত্রনাট্য লেখার জন্য টাকা পয়সার শর্ত ছাড়াও তার আরো একটি শর্ত ছিল। শর্তটি হলো প্রতি প্রযোজককে তার জন্য 2টি করে লুঙ্গি এবং 2টি করে ছিটের হাফহাতা পাঞ্জাবি দিতে হবে। সব প্রযোজকদের মতোই ভ্রান্তিবিলাসের প্রযোজক উত্তম কুমারও তাই করেছিলেন। বিধায়ক ভট্টাচার্য কখনোই ফুলস্কেপ কাগজে স্ক্রিপ্ট লিখতেন না, তিনি ছোট ছোট খাতায় নাম্বার দিয়ে দিয়ে লিখতেন। একদিন চিত্রনাট্য পড়া হবে বলে উত্তম কুমার গাড়ি পাঠিয়ে শিয়ালদহ হোটেল থেকে বিধায়ক বাবুকে নিয়ে এলেন। বিধায়ক ভট্টাচার্য ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পরিচালক মানুষেন, থাকবেন পুলক বন্দ্যোপাধ্যায়, তার কারণ এই ছবির জন্য তিনি গান লিখবেন। এছাড়াও আরো অনেকেরই আসার কথা। চা জলখাবার সব খাওয়া হয়ে গেছে। বিধায়ক বাবু স্ক্রিপ্ট পড়া শেষ করলেন। স্ক্রিপ্ট শুনে সবাই খুব খুশি হলেন, খুব প্রশংসা করলেন। উত্তম কুমার তার গাড়ির চালক ন্যাপাকে বললেন এবার বিধায়ক বাবুকে শিয়ালদার হোটেলে পৌঁছে দিতে। শুনে পুলক বাবু বললেন না না, আমি তো ওদিকেই একটা কাজে যাচ্ছি, আমি বরং বিধায়ক বাবুকে পৌঁছে দিচ্ছি। এই বলেই দুজন বেরিয়ে পড়লেন। হোটেলে পৌঁছতেই বিধায়ক বাবু পুলক বাবুকে বললেন পুলক, তুই একটু আমার রুমে আয়, তোর সাথে একটু কথা আছে। তোকে এখনই একটা গানের সিকোয়েন্স দিয়ে দেবো, তুই একটু বস, আমি এই ধুতিটা পাল্টে একটা লুঙ্গি পরে আসছি। পুলক বাবু বসে অপেক্ষা করছেন, সামনেই ভ্রান্তিবিলাসের স্ক্রিপ্টটা রাখা, তাই স্বাভাবিকভাবে স্ক্রিপ্টটা হাতে তুলে নিয়ে একটু পাতা উল্টে দেখছেন। 2-3 পাতা উল্টানোর পর একেবারে চমকে উঠলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মাত্র 2-3 পাতাই তো লেখা, বাকিটা তো পুরো সাদা পাতা। অথচ বিধায়ক বাবু তো সবার সামনে পুরো চিত্রনাট্যই পড়লেন। এমন সময় পোশাক পাল্টে বিধায়ক ভট্টাচার্য এসে হাজির। পুলক বাবু বললেন এই কি বিধায়ক দা, আপনার চিত্রনাট্যের খাতার পাতা তো সাদা, তাহলে আপনি যে সবার সামনে পুরোটা পড়লেন? একটু হেসে বিধায়ক বাবু বললেন আরে পুরোটাই আমার মাথায় রয়েছে, লেখাটা এখনো হয়নি। উত্তম, মানু, তুই স্ক্রিপ্টটা শুনলি, মোটামুটি অ্যাপ্রুভালটা হয়ে গেল, এইবার লিখে ফেলবো। এখন লিখতে আর বড়জোর 2-3 দিন লাগবে। শুনে পুলক বাবু তো হাঁ, বললেন আপনি যা যা সিকোয়েন্স বললেন, যা যা সংলাপ বললেন, এই সবটা মনে রেখে আপনি লিখে ফেলবেন? হুবহু সবটা মাথায় থাকবে? উত্তরে বিধায়ক বাবু বললেন হ্যাঁ রে, তা থাকবে। জানিস উত্তমের মারাত্মক স্মৃতিশক্তি, ও যে আজ শুনে নিল, ও কিন্তু প্রত্যেকটা ডায়ালগ মনে রাখবে। আমার মাথায় যেটা রয়েছে সেটাই 2 দিনে লিখে দেব, আমি পরে যখন ওটা লিখে দেব তুই উত্তমকে দেখিয়ে মিলিয়ে নিস। পুলক বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই অদ্ভুত ঘটনা তার স্মৃতিচারণায় তুলে ধরেছেন।